রাজ্যে আজ থেকে চালু হলো সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচি। 14 বছর বয়সী মেয়েরা এই টিকা নিতে পারবে। আপাতত রাজ্যের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই টিকা দেওয়া হবে। বিধাননগর হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সার্ভাইকাল ক্যান্সার নিরাময় করা সরকারের লক্ষ্য। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারবো। মুখ্যমন্ত্রী বলেন, এবার হাসপাতাল থেকে লাইভ স্ট্রিমিং করা হবে। কোথাও কোনো বিড়াল আছে কিনা, চিকিৎসকরা ঠিকমতো কাজ করছে কিনা তা দেখা হবে। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে যেসব বেসরকারি হাসপাতাল 1 টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়েছেন, তাদের হাসপাতালে 15% সিট সংরক্ষণ রাখতে হবে। সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দিতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।